প্রতীকী ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে। হাসিনাকে আমরা তাড়াতে পেরেছি এবং সে আমাদের কারণে পালাতে বাধ্য হয়েছে। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মঞ্চ ২৪-এর আয়োজনে পতিত সরকার প্রধান শেখ হাসিনার প্রতীকী ফাঁসির আয়োজন করা হয়েছে। আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্টের আজকের এই দিনে তিনি পালিয়েছেন এবং তার সেই স্বৈরাচারী শাসন, তার সেই সব অত্যাচার নিপীড়নের কথা স্মরণ রাখতেই এই ধরনের আয়োজন করা হয়। আমরা সেই আয়োজনই দেখতে পাচ্ছি, এটি শাহবাগের জাতীয় জাদুঘরের ঠিক সামনে। আমরা শুনতেই পেয়েছি আমাদের আপা নাকি বাংলাদেশে আসবে এবং তিনি খুশি খুশি মনে জানিয়েছে তিনি আজকে ভারতে তার যে রূপবতী মুখটা আছে সেটা আমাদেরকে দেখাবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা সেই উপলক্ষে আপা যদি জনগণের সামনে আসতে চায়, এই যে ঠিক এভাবে আপাকে আমরা ফাঁসির মঞ্চ দেখিয়ে দিব যে আপা আপনি যেদিন জনগণের সামনে আসবেন সেদিন জনগণ রেডি আপনাকে ফাঁসির দড়ি দিয়ে স্বাগতম জানাতে। আপা যদি সত্যি অ্যাপারেন্স করে ভারতে, তাহলে আমরা এই পুতুলটাকে জ্বালিয়ে দিব এবং জ্বালিয়ে দেখিয়ে দিব বাংলাদেশের মানুষের মনে এখনও এই খুনি হাসিনার বিরুদ্ধে কী পরিমাণ আক্রোশ আছে। আজকে এখানে আসলে ৫ই আগস্টের উদযাপন উপলক্ষে আমরা একটা প্রতীকী ফাঁসির আয়োজন করেছি, যেটা আসলে অতি দ্রুত কার্যকর হতে যাচ্ছে। এবং ৫ই আগস্টের পরে অনেক অভিযোগ, অনেকে অনেক কিছু বলে যে বাংলাদেশের আরও অনেক অবনতি হয়েছে বা অনেক কিছু হয়েছে, কিন্তু আর কি হয়েছে জানি না। অ্যাটলিস্ট হাসিনাকে আমরা তাড়াতে পেরেছি এবং সে আমাদের কারণে পালাতে বাধ্য হয়েছে। তাই এটা আমাদের জন্য আসলে একটা ঈদের মতো বিশেষ একটা দিন, খুবই খুশির দিন। আর আজকে এখানে প্রতীকী একটা ফাঁসিরও আয়োজন করা হয়েছে। আমি সরকারকে বলতে চাই যে এই প্রতীকী ফাঁসিটা শুধু আমাদের জুলাই যোদ্ধাদের না, শহীদ পরিবারদেরও একটা দাবি, যারা শহীদ হয়েছে সেই ভাইদেরও একটা দাবি, জুলাইয়ের একটা আকাঙ্ক্ষা। এবং আমি মনে করি যে শহীদদের যে আকাঙ্ক্ষা এবং জুলাই যোদ্ধা যারা, জুলাই আহত যারা, প্রত্যেকের যে আকাঙ্ক্ষা সেটা ৫ই আগস্টের পরে কিন্তু এখনো পূর্ণতা পায়নি। তো আমি মনে করি ফ্যাসিস্ট হাসিনার যে দোসরের এই বাংলাদেশে আছে কেন এখন, অ্যাটলিস্ট ফ্যাসিস্ট হাসিনার যদি ফাঁসির রায়টা কার্যকর করা হয়, এটা প্রায় অর্ধেক পূর্ণতা লাভ করবে। তাই এই সরকার যাতে কোনোভাবেই শহীদদের আকাঙ্ক্ষার সাথে কোনো রকমের প্রতারণা বা বিশ্বাসঘাতকতা না করে অতি দ্রুত হাসিনাকে বাংলাদেশে আনার ব্যবস্থা করে এবং ফাঁসির রায় কার্যকর করার ব্যবস্থা করে। যেখানে কথা বলার স্বাধীনতা ছিল না, রাজনীতি করার স্বাধীনতা ছিল না, সেখানে মুক্তভাবে কথা বলতে পারি। ঘরে বসে হাসিনার বিরুদ্ধে বলতে পারতেন না, আর এখানে দাঁড়িয়ে আপনি তারেক রহমানকে সমালোচনা করেন, আপনাকে কেউ গ্রেফতার করা হবে না। সুতরাং এই বাংলাদেশের ব্যাপক পরিবর্তন হয়েছে, কিন্তু সংস্কারের জায়গাতে শহীদ পরিবারের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। সেজন্য যদি শহীদ পরিবারের আকাঙ্ক্ষা পূরণ করতে হয়, মানবতা বিরোধী অপরাধের বিচার করতে হবে, জুলাই গণহত্যার বিচার করতে হবে, শেখ হাসিনা, কামাল সহ যারা এই গণহত্যায় জড়িত এদের ফাঁসি নিশ্চিত করতে হবে। এবং আমি মনে করি যখন এই কাজগুলো করা হবে, বাংলাদেশের জনগণ তারেক রহমানকে সর্বোচ্চ সমর্থন দেবে। এবং গণ অভ্যুত্থানে অন্যতম আকাঙ্ক্ষা ছিল ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পূর্ণ বিলুপ। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পূর্ণ বিলুপ না হওয়ার আগ পর্যন্ত তো আপনি কখনোই বাংলাদেশকে পূর্ণাঙ্গ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বলতে পারি না। সুতরাং স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের চিন্তা থেকে আমরা মনে করি তারেক রহমানের সরকারের প্রথম দায়িত্ব বিচার নিশ্চিত করা এবং পূর্ণাঙ্গ সংস্কারগুলো করা। সেগুলো যদি হয়ে যায়, আমরা আশা করি এই সরকার 100% সফল হবে।